এই সমাজে মানুষ মানুষকে চেনে নাম দিয়ে, ধর্ম দিয়ে, জাত দিয়ে। কিন্তু লালন ফকির প্রশ্ন করেছিলেন, মানুষ চেনা কি এত সহজ? লালন যে সমাজ চেয়েছিলেন সে সমাজ ছিল মানুষ কেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক নয়, ক্ষমতা কেন্দ্রিক নয়। তিনি এমন এক সমাজ কল্পনা করেছিলেন যেখানে মানুষকে ভাগ করা হবে না হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, শূদ্র, উঁচু নিচু, ধনী গরিবে। লালনের ভাষায়, সব লোকে কয় লালন কি জাত সংসার, লালন কয় জাতের কিরূপ দেখলাম না চোখে। লালন এমন এক সমাজ চেয়েছিলেন যেখানে মানুষের পরিচয় তার মনুষ্যত্বে, তার শরীর কিংবা জন্মে নয়। তিনি বিশ্বাস করতেন দেহই মন্দির, মানুষের সবচেয়ে বড় সত্য। তাই লালনের সমাজে কেউ কারো উপরে নয়, কেউ কারো নিচেও নয়। তিনি চেয়েছিলেন এমন এক সমাজ যেখানে প্রশ্ন করা অপরাধ না, ভাবা পাপ না, আর ভালোবাসা দুর্বলতা না। লালনের সমাজে ধর্ম ছিল দেয়াল নয়, ধর্ম ছিল আত্মজিজ্ঞাসা। তিনি বলতেন যে ধর্ম মানুষকে মানুষ থেকে দূরে ঠেলে দেয়, সে ধর্ম আসলে অমানবিক। লালনের সমাজে শাসক নেই, শাসিত নেই, আছে কেবল সহযাত্রা। তিনি চেয়েছিলেন এমন সমাজ যেখানে মানুষ আগে, মানুষ এরপর অন্য সব পরিচয়। আজকের এই বিভক্ত, ঘৃণায় ভরা, ক্ষমতার নেশায় অন্ধ সমাজে দাঁড়িয়ে লালন এখনো প্রশ্ন করেন, মানুষ ভজলে সোনার মানুষ হবে, সে মানুষ কই? লালন কোন অতীত নয়, লালন ভবিষ্যৎ। যেদিন মানুষ মানুষকে ধর্ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে চিনবে, সেদিনে লালনের সমাজ বাস্তব হবে।